এসব কি? এগুলো নিয়ে এখানে কেন? হ্যাঁ স্যার, আমরা এখানে আন্দোলন করতে আসছি। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। নাজিয়া হত্যার বিচার চাও, তাহলে এখানে কেন সেটা? স্যার তাহলে আমরা কি করব? আমাদের ফ্রেন্ড তো মারা গেছে। তার জন্য আইন আছে, আদালত আছে, তোমরা সেখানে যাও। সেখানে গিয়ে তোমরা যত পারো বিচার চাও। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে এসব চলবে না বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছে? আরে ওর বাবা ভাই চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? হ্যাঁ রে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। শোন, একটা ব্যাপার মনে রাখিস, তোর প্রেমের চাইতে আমাদের বন্ধুর হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব অনেক বেশি। সাকিব তুই কিন্তু বেশি বেশি করতেছিস। রাজিয়া, 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 এই এই রাজিয়া, রাজিয়া উঠো। কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না যে আমরা নাজিয়ার কবরের সামনে দাঁড়িয়ে আছি। আমি এটা ভাবতেই পারতেছি না যে কি হয়ে গেল। সব স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। কত ভালো একটা মেয়ে ছিল। আমি সবসময় ওর সাথে দুষ্টামি করতাম, অনেক মারধর করতাম, কিন্তু ও কখনো আমাকে মারতে আসতো না। ও সবসময় বলতো আমরাই নাকি ওর সব। আমার ক্লাসের একমাত্র মেয়ে ফ্রেন্ড ছিল। ও আমাকে সবকিছু শেয়ার করত, আর আজকেও চলে গেল। ও আমাকে বাঁচাতে যেই মারা গেল। ধৈর্য ধারণ কর, ও তোর জন্য মারা যায়নি। আল্লাহর এই পর্যন্ত হাত রেখেছিল, মহানের উপর তো কারো হাত নেই। দোয়া করি ও যেন জান্নাতবাসী হয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই করতে পারলাম না। বুঝতে না পারার কি আছে? ওকে তো তোমার বাবা আর ভাই মেরেছে। মোটেও না, আমার বাবা ভাই এরকম কাজ করতেই পারে না। তোমার বাবা আর এমপির অপকর্ম সম্পর্কে সবাই জানে। আর আশিক তো তোমার বাবা আর এমপি সাহেবের হয়েই কাজ করত, এটা অস্বীকার করতে পারবে? যেহেতু সে এমপি কাকুর হয়ে কাজ করে, তাহলে তো কাজটা এমপি কাকুও করতে পারে, তাই না? আমি শুনেছি সাথী নাকি এমপি কাকুর সাথে বাজে আচরণ করেছে, তাই হয়তো সিয়াম ভাই আর এমপি কাকু মিলে সাথীকে মারতে চেয়েছিল, আর ভুলে ছুরিটা নাজিয়া লেগে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু তোমার বাবা, এমপি কাকু, সিয়াম, তামিম, ওরা সবাই তো তোমার ফ্যামিলি মেম্বার। আরোহী, তুমি এখান থেকে যাও, আর তোমার বাপ চাচাকে গিয়ে বলো আমার মেয়ের হত্যার বিচার আমি আদায় করে ছাড়ব। আমার মেয়েকে হত্যা করে এখানে এসেছো সমবেদনা দেখাতে? যাও বলছি, যাও এখান থেকে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু। আন্টি, আন্টি প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনার ধৈর্য ধরতে হবে, আপনার আরো শক্ত হতে হবে আন্টি। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু
স্যার আসলে এটা খুবই টেনশনের বিষয় স্যার। স্যার আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। জি স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম। কি হয়েছে? বাইরে গ্যান্দাম হইতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। এই, wait. এসব কি? এগুলো নিয়ে এখানে কেন? হ্যাঁ, স্যার আমরা এখানে আন্দোলন করতে আসছি, আমরা নাজিয়া হত্যার বিচার চাই। নাজিয়া হত্যার বিচার চাও, তাহলে এখানে কেন সেটা? স্যার তাহলে আমরা কি করব? আমাদের ফ্রেন্ড তো মারা গেছে। তার জন্য আইন আছে, আদালত আছে, তোমরা সেখানে যাও। সেখানে গিয়ে তোমরা যত পারো বিচার চাও। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে এসব চলবে না বলে দিচ্ছি। কি হয়েছে? স্যার, নাজিয়া আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু, আর ও এই স্কুলেরই ছাত্রী। সো ওর হত্যার বিচারটা তো আমরা স্কুল থেকেই চাইবো। আজব তো, মানে বিষয়টা বুঝতে পারছি না। তোমরা এখানে কেন বিচার চাপা? বললাম তো এর জন্য থানা আছে, তোমরা সেখানে গিয়ে কেস করো। যাও যাও। স্যার নাজিয়ার আম্মু অলরেডি থানা কেস করতে গেছে। নাজিয়ার আম্মু থানায় গিয়ে কেস করতে গেছে, তা তোমরা এখানে কি করতেছো? তোমরাও সেখানে যাও। যাও। স্যার আপনি ওদের সাথে এরকম আচরণ করতে পারেন না। ওদের বন্ধু মারা গেছে, আপনার ওদের ফিলিংসটা বোঝা উচিত। দেখো আমিও নাজিয়া হত্যার বিচার চাই, কিন্তু তোমরা যদি আমাদের স্কুলের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করো তাহলে নিশ্চয়ই আমাদের স্কুল কর্তৃপক্ষ এই বিচার করবে না। এই চার দেয়ালের মাঝে দাঁড়িয়ে যদি তোমরা এই আন্দোলন করো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের আন্দোলন সম্পর্কে কিছুই জানবে না। শোনো, এইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে ক্লাসে যাও, বই খাতা নিয়ে ক্লাস করো, ঠিক আছে? চল। এই দাঁড়া, সবাই দাঁড়া, ভাবতে হবে। তাহলে এখন কি করব? কি করবি তোরা? কি করবো মানে? জোর করে হলে স্কুলে ঢুকতে হবে। আমার মনে হয় স্কুলে যে বেশি ফায়দা হবে না। আদর স্যার ঠিকই বলেছে। তাইলে কি করব এখন? থানার সামনে যাবি? যাওয়া যায়। এই না না না, থানায় যাওয়া যাবে না। থানায় তো নাজিয়ার আম্মু গেছেনি, আমরা থানায় গিয়ে কি করব? আমাদের সম্পর্ক তো আরো বাড়াতে হবে। মানে মানে আমরা যাদের বিরুদ্ধে বিচার চাইছি তারা সমাজের অনেক ক্ষমতাশীল ব্যক্তি, সমাজের অনেক উঁচু উঁচু স্থানে তাদের হাত আছে। এখন আমরা যদি তাদের বিচার চাইতে চাই তাহলে আমাদের সাংবাদিক ডাকতে হবে, জনগণ ম্যানেজ করতে হবে, তারপর বড় আকারে আন্দোলন করে তারপর বিচার চাইতে হবে, তবেই আন্দোলনটা সফল হবে। হ্যাঁ ঠিক, ও ঠিকই বলছে, কিন্তু এগুলো আমরা করব কিভাবে? আমরা শহীদ মিনারে বসতে পারি। আমি দেখেছি অনেকেই দাবি নিয়ে শহীদ মিনার সামনে বসে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে, আমিও দেখেছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তোদের কি পরিচিত সাংবাদিক আছে, অথবা জনগণ ম্যানেজ করতে পারবি? না না, সাংবাদিক পরে, আগে আমাদের জনগণ ম্যানেজ করতে হবে, তারপর আন্দোলনটা করতে হবে। কেন আমাদের ক্লাসমেটগুলো আসবে না? আসার তো কথা ছিল। আচ্ছা আগে শুরু তো করি, ছোট থেকে আস্তে আস্তে বড় আন্দোলনের রূপ নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চল চল বুঝো। আপনারা সবাই জানেন আমাদের বান্ধবী নাজিয়াকে হত্যা করা হয়েছে, আমাদের সবার চোখের সামনে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীকে চিনি, হত্যাকারীকে চেনার পরও এখনো পর্যন্ত হত্যাকারীকে অ্যারেস্ট করা হয়নি। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীকে অ্যারেস্ট করতে হবে। আর এই হত্যার পেছনে কারা আছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকের নাম সামনে আনতে হবে। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই। হ্যাঁ জি আঙ্কেল। আচ্ছা আচ্ছা বলবো তো আমাকে। আচ্ছা আঙ্কেল। তাবিন, আঙ্কেল তোকে ইন্ডিয়া যেতে বলছে। তুই আর আঙ্কেল একটা কেসে ফেসে গেছিস। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আন্টি আপনি কি কেস করেছেন? হ্যাঁ করেছি। আন্টি কার কার নামে করলেন? আশিক, সিয়াম, তামিম, এমপি আর আকিস চৌধুরী নামে। আন্টি থানা থেকে কি বলেছে? ওরা ইনভেস্টিগেশন করছে। কিন্তু আমার মনে হয় এমপিকে এত সহজে অ্যারেস্ট করা যাবে না। শোন, আইনের ঊর্ধ্বে কেউ না, সে যত বড়ই হোক না কেন। ইনশাল্লাহ পুলিশ ওদেরকে অ্যারেস্ট করবে, আর আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 24 ঘন্টা সময় আছে, এই 24 ঘন্টার ভিতরে ওদের অ্যারেস্ট করতে হবে, নইলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কিসের আন্দোলন? আর আমি না তোমাদেরকে বলেছি তোমরা ক্লাসে যাও, ক্লাসে না গিয়ে এখানে বসে আছে কেন? এই ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের মান সম্মান তোমরা কিন্তু নষ্ট করে দিচ্ছ, বুঝতে পারতেছো তোমরা? স্যার, নাজিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত আর হত্যাকারী অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সাথী, আমি কিন্তু তোমাদের সবাইকে বহিষ্কার করে দিব বলে দিলাম। কেন স্যার? আমরা তো এখন আর স্কুলের ভিতরে নেই, আমরা তো এখন আছি শহীদ মিনারে। আমরা কি এখানে দাঁড়িয়েও আমাদের বন্ধুত্বের বিচার চাইতে পারবো না? ভিতরে হোক আর বাহিরে হোক, বিচার চাওয়ার তুই কি? হ্যাঁ, বিচার চাওয়ার জন্য তোর মা আছে। আন্টি, আপনি কি থানায় কেস করেছেন? হ্যাঁ করেছি। থানায় কেস করে কিন্তু আপনি বিষয়টা ভালো করেননি, অ্যাকশন শুরু হয়ে গেছে। মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেছে, ওদের জীবনটা প্লিজ আপনি 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 নষ্ট করবেন না প্লিজ। স্যার, উনি কিছু করাচ্ছে না, নাচি আমাদের বন্ধু, আমরা এখানে ইচ্ছা করে এসেছি। সরি, আমি সরি। তোমাদেরকে বহিষ্কার করা ছাড়া আমার আর কোনো উপায় দেখছি না। শোনো, তোমরা তো জানো যে আমি সবসময় তোমাদের পক্ষেই কথা বলি। ওরা অনেক ক্ষমতাশালী, ওরা আমাকে হুমকি দিয়েছে আমার চাকরি থাকবে না, আর অলরেডি হেড স্যার তো প্রবলেমে আছেন। তোমরা ক্লাসে যাও, পুলিশের কাজ পুলিশকে করতে দাও, আর নাজিয়ার হত্যার বিচার তো অবশ্যই হবে। না স্যার, নাজিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তোমরা আন্দোলন করবে এই 4 জন মিলে? তোমাদের ডাকে সাড়া তো তোমার ফ্রেন্ডরাও দেয়নি, ওরা আসলে তো অন্তত তোমাদের দলটা একটু ভারী হতো। ওদেরকে আসতে দিচ্ছে না। শোনো, তোমাদেরকে আমি টিসির ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা টিসি নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও, ভর্তি হয়ে অন্তত পড়াশোনাটা কন্টিনিউ করো। কেন স্যার? অন্য স্কুলে কেন যাবো? এই স্কুল কেন ছাড়বো আমরা? তোমাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করছি। আর খায়রুল স্যার তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছিল। বহিষ্কার করবে? হ্যাঁ, বহিষ্কার করে কি এতই সোজা? আচ্ছা ঠিক আছে, বহিষ্কার করুক। আমরাও নাজিয়ার বন্ধু, বন্ধুদের হুমকি দিয়ে কখনো বন্ধুদের পাশ থেকে সরানো যায় না। আমার যেটা বলার কর্তব্য ছিল সেটা আমি তোমাদেরকে বলে গেলাম, এখন কি করবে সেটা তোমরা ডিসাইড করবে। বাবা, তোমরা যাও, তোমরা ক্লাসে যাও। আমি একা মানুষ, আমার একার লড়াই আমি একাই লড়বো। না আন্টি, আপনি একা না, আমরা সবাই আপনার পাশে আছি। আচ্ছা, বাকিরা এখন আসতেছে না কেন? ওদেরকে নিশ্চয়ই আসতে দিচ্ছে না। কে বলেছে আসতে দিচ্ছে না? আমরা তো ওদেরকে ভালো করে ডাকিনি। ওদেরকে যদি ভালো করে ডাকতাম তাহলে ওরাও আসতো, আমাদের সাথে আন্দোলনে যোগ দিত। ওরা আসলে তো আমরা দলে ভারী হব। হ্যাঁ চল, ওদেরকে ডেকে আনি, চল চল। আন্টি, আপনি কি এখানে অপেক্ষা করবেন নাকি বাড়িতে যাবেন? আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এই চল। আরে সিয়াম, তুই এখানে বসে আছিস? আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ আছি। তোর কি খবর? আমার খবর রাখ। শুনলাম নাজিয়া হত্যা মামলায় নাকি ওরা তোর নামে কেস করেছে। হ্যাঁ। তুই জানিস? জানার পরেও এখানে চুপচাপ বসে আছিস? তো আমি কি করব? আমার কিছু করার নেই। তোর কিছুই করার নেই না? ওর বন্ধুরা সব রাস্তায় নেমেছে, আন্দোলন করছে।
তাই নাকি? হ্যাঁ, তুই জলদি কিছু একটা কর, নাহলে কিন্তু তুই ফেসে যাবি। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের ক্লাস ফ্রেন্ড নাজিয়াকে সবার সামনে হত্যা করা হয়েছে, কিন্তু কে বা কারা করেছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। যতদিনে নাজিয়া হত্যার বিচার হচ্ছে আমরা কেউ ক্লাস করব না, আমরা সবাই ক্লাস বর্জন করব। আমরা স্কুলের সামনে বসবো, অনশন করব, প্রয়োজনে তীব্র আন্দোলন করব। ঠিক আছে? তোমরা সবাই আছো তো? আজ নাজিয়া মারা গেছে, কাল আমি মারা যাব। আমরা কিভাবে মরতেই থাকবো? আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি আমার এবং আমার ভাই বন্ধুদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা চাই। হ্যাঁ, আমরা সারা দেশের সকল ছাত্রছাত্রীদের নিরাপত্তা চাই এবং ছাত্রছাত্রীদের ওপর অন্যায়ের বিচার 7 দিনের মধ্যে কার্যকর হতে হবে। আর নাজিয়ার হত্যাকারীকে 24 ঘন্টার ভিতরে ধরতে হবে। তোমরাও চলো আমাদের সাথে, আন্দোলনে যুক্ত হবে। আমরা তো যেতে চাই না, আমরা গেলে আমাদের বাবা মা বকবে। কেন যেতে চাও না? সবাইকে যেতে হবে। আমি যাব এবং দেখব কে কে ক্লাস করে। আন্দোলনে না গিয়ে যদি কেউ ক্লাস করো তাহলে সবার খবর আছে। সবাই চলো। সবাই আসলেও তোমার আসার দরকার নেই আরোহী, তুমি থাকো। মানে? তুমি কি তোমার বাবা, ভাই অথবা চাচাদের বিচার চাইতে পারবে? আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছে? আরে ওর বাবা, ভাই, চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? হ্যাঁ রে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। শোন, একটা ব্যাপার মনে রাখিস, তোর প্রেমের চাইতে আমাদের বন্ধুর হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব অনেক বেশি। সাকিব, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। আরোহী, চলো তুমি আমাদের সাথে। না, আরোহী যাবে না। কেন যাবে না? তোর কথাই কি সব হবে? হ্যাঁ, আমার কথাতেই সব কিছু হবে। আরে তুই কি শুরু করছিস এগুলা? ভালো লাগতেছে না। এখন কি ঝামেলা করার সময়? তোরা যদি নিজেদের মধ্যেই ঝামেলা করিস তাহলে আমরা আন্দোলন করবো কিভাবে? এখন আমাদের সবার একত্রে একজোট হয়ে আন্দোলন করতে হবে। একজোট হওয়ার তো কোনো নমুনা দেখছি না, বরং ভুলভাল চিন্তা ভাবনার কারণে এবার আমাদের বন্ধুত্বটাই নষ্ট হবে। আরে ও চলে গেল কেন? এই, তোমরা কেউ ক্লাস করতে পারবে না। আজকে আমরা সবাই আন্দোলন করব। আর কেউ যদি আন্দোলন করতে না চাও, বাড়ি চলে যাও। স্কুলে 2-5 জন পোলাপেন অনেক ঝামেলা করতেছে। আপনি তো ঝামেলা সমাধানের দায়িত্ব নিয়েছেন, তাই না? তো সমাধান করতেছেন না কেন? আপনি যদি সমাধান না করেন তাহলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে। কেউই তো আসলো না। ভয় তো আসতেছে না কেউ। এমপির বিরুদ্ধে দাঁড়াবেটা কে? হ্যাঁ, আরোহীর বাবা একজন ভয়ঙ্কর মানুষ। ওদের বিরুদ্ধে কে আসবে? কোনো লোকই আসবে না। বিশ্বাস করো, আমার বাবা বা ভাই কেউই নাজিয়াকে খুন করে নাই। ওরা আমাকে ভুল বুঝতেছে। আমি জানি ওরা না সবাই পাগল হয়ে গেছে। আসলে তোমার সাথে আমার প্রেমটা হতে চলেছে তো এই জন্য ওরা কেউ সহ্যই করতে পারতেছে না। ওরা আসলে বন্ধু হতেই পারে না। আজকে ওদের আমি আসল রূপ দেখেছি। ওরা এক একটা বন্ধু নামের কলঙ্ক। দশ মিনিট সময় দিলাম, এই শহীদ মিনার খালি চাই। 10 মিনিট পরে আবার আসবো। যদি খালি না পাই এক একজনের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম আমি, একজন মরছে না, সবাই মরবে। ভাইয়া